করে পড়লে আর পাবে না। হ্যালো, কেমন আছেন? এইচডি স্মৃতিকথা আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আর এটাই আমার দীঘার শেষ ভিডিও আজ। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আজকে বেশি কথা বলবো না, আজকে শুধু ভিডিওই শেয়ার করব, কারণ ভিডিওটার কিছু মুহূর্ত আছে যেগুলো কথা না বলাটাই ভালো। তো এই যে ভোরবেলা আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে সূর্য দেখার জন্য আমরা ভোরবেলা বিচে চলে এসেছিলাম স্নান করার জন্য। তো এটা ওই দিনের ভিডিও, তো ওই দিন আমি শেয়ার করিনি কারণ ওই দিনের ভিডিওটাও অনেক বড় হয়ে গেছিলো। ভাবলাম আজকে শেয়ার করি। আর যখন আমরা ফিরছি তখন বেশ 7:30 মতন, 7:30 8টা এরকমই হয়তো বাজে। দেখছেন সমুদ্রের ধারে পুরো ফাঁকা, দোকানপাট অনেক খোলেনি। আমরা একটু চায়ের দোকান খুঁজছিলাম, তো সকালে একটু চা খাবো বলে দোকান কোনো খোলা পাচ্ছিলাম না। এরা কোথায় যাচ্ছে? সব সমুদ্রের ধারে নাকি? আরে না, যাই না। হোটেল ছেড়ে বার হয়ে পড়লাম নিজের গন্তব্যস্থলে। গন্তব্যস্থল হচ্ছে নিজের ঘর। আর ঘরে ফেরার পথে আমরা যাব একটু মন্দির, চন্দনেশ্বর মন্দির দর্শন করব এবং সেখানে পূজা দেব। চলে এসেছি চন্দনেশ্বর মন্দির। তো মন্দিরে ঢোকার আগে কিছু মুহূর্ত একটু শেয়ার করি আপনাদের সঙ্গে, চলুন দেখতে থাকুন। দীঘায় এর আগে এলেও কিন্তু চন্দনেশ্বর মন্দিরে এই আমার প্রথম আসা আর এই প্রথম ভগবানকে দর্শন। ঢুকতেই সামনেই দেখুন মন্দিরের কর্তৃপক্ষ বসে আছে। এখান থেকে কুপন করতে হচ্ছে, কে কত টাকার ডালা নেবে তার একটা কুপন ওনারা দিচ্ছেন। আর ওখান থেকে আমরা নেব পুজো দেওয়ার জন্য ভোগ। তো ভোগটা নেওয়া হয়ে গেছে, আমি একটু ঘুরে দেখছিলাম। আর বেশ লাইন, অনেকটাই লাইন পড়েছে। ভিতরটা প্রচণ্ড ঠাসাঠাসি ভিড়। তো ছেলেকে নিয়ে ঢুকতে একটু ভয়ই করছিল। মন্দিরে ঢোকার আগে বড় একটা পুকুর আছে, পুকুরের চারিধার বাঁধানো একটা ঘাটও আছে, বাঁধানো ঘাটও আছে। আমরা পুকুরে ভালো করে হাত পা ধুয়ে তারপরেই মন্দিরে পুজো দিতে ঢুকলাম। আর ওখানে বেশ অনেক বাচ্চাদের নিয়েও দেখলাম পুজো দিতে এসছেন, যারা অনেকে মানত পুজো দিতে এসেছেন। যার কথা বলছি মেয়েটা শিক্ষা যখন খুলে তখন এগুলো নিচে মোহনার জল সমুদ্রের জল না, এগুলো সব জোয়ারে সব বেরিয়ে যায় বোধহয়। হ্যাঁ, জোয়ারে সব বেরিয়ে যায়, তাহলে এখন বেরোতে পারো। এরা জানে কখন জোয়ার হবে কখন কি। তাহলে এই নৌকোটাগুলো এখানেই এনে রাখে, তাই তো? এগুলো হচ্ছে নৌকোর গ্যারেজ। গাড়ি থেকে নামার পরই এত রোদ্দুরের তাপ নেওয়া যাচ্ছিল না। তখন মনে হচ্ছিল দুই সাইড দিয়ে যদি প্রচুর গাছ লাগানো হতো, দেখতেও ভালো লাগতো আর মানুষও একটু ছায়াও পেতেন, যেহেতু এখানে প্রচুর মানুষ ঘুরতে আসেন। কত লইটা শুটকি? 30 টাকা সব। ও আমাদের
এদিকে জানতো কাকা না এদিকে গেলাম এই বাবা 20 টাকা এটা 20 টাকা লাভ প্লেট 25 টাকা লাভ কইতলা ওরে কো শাখা এই কিসে মাইকেটা কইলা 20 টাকা কথা বলবেন আমি যে রেট করে দিব। সামনে একজন শাঁখা বিক্রি করছিলেন, বেশ সুন্দর সুন্দর ডিজাইন আর বেশ মোটা মোটা শাঁখা। অনেককেই না এখন মোটা মোটা শাঁখা পরতে দেখি, তো আমারও একটু নেওয়ার ইচ্ছা হলো। দাম জিজ্ঞাসা করলাম, দাম শুনে অবাক। মানে একটা শাঁখার দাম বলছে 200 টাকা, যেখানে একটা শাঁখা মোটা শাঁখার দাম 15 থেকে 1800 টাকা। তো মনে হলো যে এটা কি অরিজিনাল শাঁখা হবে, সেই ভয়তে না আর আমি শাঁখা নিলাম না। কারণ 200 টাকা দিয়ে নেব, তারপরে যদি সেই শাঁখাটা অরিজিনাল শাঁখা না হয়, অনেক সময় শুনেছি যেরকম শাঁখার রং করা থাকে। তো চলুন, আমি আর নিলাম না, মোহনার দিকে আগিয়ে চললাম। মোহনার ঢেউ দেখে বুকের মধ্যে দুরু দুরু করতে লাগলো। মোবাইল ঠিক করে পড়লে আর পাবে না। যাও বাবা, কত নৌকা দেয় তো জুতোটা আমি দেখাতে পারছি, জুতোটা বেঁচেই চলে আমরা পৌঁছে গেছি কোলাঘাট। কোলাঘাটে একটু গাড়ি থামিয়ে চলে এসেছি হোটেলে। মানে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো আমাকে জিজ্ঞাসা করলো কি খাবে, আমি তো একটু ভাত খেতেই পছন্দ করি, ওই জন্য নিয়েছিলাম রাইস, ছিল ডাল, চাটনি, পাঁপড়, মিষ্টি, একটা সবজি আর মাছ। আর আমার ছেলে রাইস খাবে না, ওর জন্য চাউমিন নেওয়া হয়েছিল। তো চাউমিনটা ভীষণই ভালো ছিল, সুদীপ বলল। তো ও আর ওর বাবা চাউমিন খেয়েছে, রাইসটাও খেয়েছে সুদীপ, কারণ অতটা রাইস আমার পক্ষে খাওয়া সম্ভব ছিল না। সকালের টিফিনটা আমরা করেছিলাম চন্দনেশ্বর মন্দিরে পুজো দেওয়ার পর। চন্দনেশ্বর মন্দিরের সামনেই লুচি বিক্রি হচ্ছিল, ওখান থেকে খেয়েছিলাম লুচি আর ঘুগনি। সুদীপ খেয়েছিল মুড়ি চপ। ভালো বাবা, ঠিক আছে? কেমন চাউমিন? খাইতে বই আছে, তুলে দাও। মানে ব্যাপার অতগুলো সকালের টিফিনটা করেছিলাম চন্দনেশ্বর মন্দিরের সামনে লুচি, আর সম্ভবত তার সঙ্গে ছিল একটা আলুর সবজি। আর সুদীপ খেয়েছিল মুড়ি আর চপ। আর এখানে যে আমরা কোলাঘাটে নেমে খাওয়া দাওয়া করলাম, ওখানে কিন্তু থালি সিস্টেম ছিল। সম্ভবত 250 টাকা না 300 টাকা থালি ছিল। বললাম মাছ, ডাল, একটা সবজি, চাটনি, পাঁপড়, মিষ্টি, এগুলোই ছিল থালি। আর চাউমিন নেওয়া হয়েছিল, চাউমিনটা ছেলের জন্য নেওয়া হয়েছিল, কিন্তু পরিমাণটা এতটাই বেশি ছিল, ওর আর ওর বাবার হয়ে গেছে, যদিও ও খুব একটা বেশি খায়নি।
চাউমিনটা কিন্তু চিংড়ি মাছ ছিল, বেশ নাকি টেস্টি ছিল। যেহেতু চাউমিন আমি পছন্দ করি না, সেই জন্য আমি খাইও নি। আর আমার দুপুরে একটু ভাত হলেই ভালো হয়, ওই জন্যই আমি রাইস নিয়েছিলাম। তো রাইসটাও অনেকটাই ছিল, তো দুজনে মিলেই খেয়েছি। তো চলুন, এখন এসে গেছি দক্ষিণেশ্বর। দেখুন দক্ষিণেশ্বর মন্দিরটা দেখা যাচ্ছে। আর দক্ষিণেশ্বর আসতে না আমার ভীষণ ভালো লাগে। আমরা কিন্তু দুর্গাপুজোর সময় প্রায় দক্ষিণেশ্বরে আসি। তো এখান থেকেই মাকে দর্শন করলাম, দূরে থেকেই মাকে প্রণাম করলাম। আর এখন চলে এসেছি প্রায় এয়ারপোর্টের কাছাকাছি, এয়ারপোর্ট না, সল্টলেক বা বাগেরহাটের কাছে আমরা চলে এসেছি। বাড়ির কাছাকাছিই চলে এসেছি বলতে গেলে চলে। তো চলুন রাস্তাটা শেয়ার করি, আর বেশি কথা বলবো না, দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে বললাম অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমি সারাটা রাস্তা না ঘুমাতেই এসেছি বলতে গেলে চলে। এত গরমের মধ্যে ক্লান্তি এসে গেছে, ঘুমটা যখনই গাড়ির এসিটা চলছে না, ঘুমে চোখ মানে তাকিয়ে থাকতে পারছি না। তো একদিকে ভালো হয়েছে, ঘুমিয়ে বাড়ি চলে এসেছি। তো বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর আমার ছেলের চোখে কিন্তু এক ফোঁটা ঘুম নেই, ও কিন্তু একটু ঘুমায়নি। ওকে এতবার আমি কোলের কাছে টেনে নিয়ে বললাম বাবা একটু ঘুমানোর চেষ্টা করো, কিন্তু সে কিন্তু ঘুমালো না। এখন প্রায় 6টা থেকে 6:30 বাজে, আর আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর গাড়িতে হয়তো 2 থেকে 3 মিনিট লাগবে ঘরে পৌঁছাতে। আর আমাদের সঙ্গে আরও একটা গাড়ি ছিল, তো ওরা তো চন্দনেশ্বর মন্দির দর্শন করেই মানে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ওরা আর মোহনাতে যায়নি, হয়তো ওরা পৌঁছে গেছে। আমরা যেহেতু মোহনাতে গেছিলাম, তো আমাদের আরও হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা লেট হলো ফিরতে। এই 2-3টে দিন বেশ ভালোই কাটলো। আবার ফিরে আসছি ঘরে, আবার প্রতিদিনের মতন একই রকম কাজকর্ম, একই রকম ব্লগ ভিডিও, ছেলের স্কুলে যাওয়া, প্রতিদিনের সেই জীবনযাপন আর জীবনযাত্রা একই রকম। তো বেশ ভালো লেগেছিলো। এই স্মৃতিটুকুই হয়তো একটা বছর ধরে রাখতে হবে। আবার পরের বছর হয়তো এই 2টো দিন এরকমভাবেই বার হয়ে পড়বো ঘোরার জন্য। তো চলুন, বাড়ি পৌঁছে গেছি। এই যে গাড়ি থেকে জিনিসপত্র নামানো হচ্ছে। তো আজ এই পর্যন্ত, দেখা হবে আরও একটা নতুন ব্লগে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।